ওই শালা হনুমানের বাচ্চাটা আমার পুরো ঘেরুটাই ভরে দিয়েছে। ও চিনু, দেখো তো কি যন্ত্রণা, আমার গিলুটা বেরিয়ে গেছে কিনা দেখো তো। বলছিলাম কি ডাক্তারবাবু, আমি আজ আপনার মাথার ট্রিটমেন্টটা করি কেমন? আপনার কাছে কম তো কিছু শিখলাম না, বলুন। আপনি চোখটা বন্ধ করে বসুন শুধু। হ্যাঁ, তুমি আমার চিকিৎসা করবে? আমাকে মেরে ফেলবে না তো? এই দেখো, এই 2027 এপ্রিলে কিন্তু আমার বিয়ে। হ্যাঁ ঠিক আছে, ওসব কোনো চিন্তা নেই, আপনি শুধু চোখ বন্ধ করে বসুন। চোখ বন্ধ করে। ওরে বাবা রে, ও তুমি আমার জানটাই না দিলে। ও আমার এই ব্যথায় আবার ব্যথা করে দিলে। আরে ডাক্তারবাবু, আপনি বুঝলেন না, ওই যে গদার আঘাতে আঘাত পেয়েছিলেন আর এই হাতুড়ি দিয়ে মেরে সেই বিষটা নাবালাম। এই তোমার ট্রিটমেন্ট? আরে হ্যাঁ, এটাকে বলে বিষে বিষে বিষক্ষয়। আমার সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে, আমি আর পাচ্ছি না। দাঁড়ান দাঁড়ান ডাক্তারবাবু, এবার আমি থুতু দিয়ে ব্যান্ডেজটা করে দিচ্ছি। হ্যাঁ, থুতু দিয়ে ব্যান্ডেজ? বলো বারে, তুমি তো দেখছি আমার চেয়ে বড় ডাক্তার। যাই না, আগে আমার এরকম সরটা নিলে তুমি। ও বাবারে, আপনি বসুন তো, আমি যাই ব্যান্ডেজটা নিয়ে আসি। বাবারে, এই তো বাড়ি দেখি এসো। দেখা যায় না। ও তাতে দাও, তাতে দাও। হ্যাঁ, তুমি ওকে তো অনেক কম জমেছে, এদের দিয়ে চিকিৎসা করছো। ওরে বাবারে, ভালো ডাক্তার তুমি। হ্যাঁ বাবা, তোর দিয়ে চিকিৎসা আমি কোনোদিন শুনিনি, আমার চেয়ে বড় ডাক্তার তুমি। ওরে ডাক্তারবাবু আছেন? লেবু ডাক্তার কি আছেন? শুনছেন? ওই দেখো মুরগি এসছে একটা, যাও তো, মুরগি এসছে, মুরগি এসছে। শোনো, জড়িয়ে ধরে ভালো করে চুমুকে নিয়ে আসবে। হ্যাঁ বলুন, আপনার কোথায় ব্যথা? আমার কোথাও ব্যথা নেই, ব্যথা আমি ডাক্তারবাবুকেই দিতে এসেছি। মানে আমি লালবাজার থেকে এসেছি, ডাক্তারবাবুর এগেনস্টে কমপ্লেন রয়েছে। নয়, হ্যাঁ, আমার নাম ইন্সপেক্টর বিক্রম রায়। ডাক্তারবাবু আছেন? ডাকুন ওনাকে। উনি তো মারা গেছেন। মারা গেছেন? মারা উনি যাননি, এক্ষুনি গলা শুনতে পেয়েছি। চালাকি করবেন না, চালাকি যদি করেন মারা উনি যাবেন কিন্তু। বুঝেছি, আজ লেবু ডাক্তারের সব গেল। আসুন আসুন। আসুন আসুন, বসুন। বলুন, এমন একটা ইঞ্জেকশন বুঝে দেবো, সব ব্যথা। আপনি কিসের ডাক্তার? মানুষের ডাক্তার, সব পশু পশু দেখি না। আপনি কিসের স্পেশালিস্ট? সব রোগের স্পেশালিস্ট। কি হয়েছে আপনার বলুন? বগলে ফোড়া, কুচকিতে ব্যথা, নাকি কানে জল ঢুকেছে? আপনি যে চিকিৎসা করছেন তার সার্টিফিকেট গুলো কোথায়? শুনুন, রোগ দেখাতে এসছেন, ফিস দিয়ে দেখিয়ে বাড়ি যান। ওসব সার্টিফিকেট দেখে লাভ নেই। কি প্রবলেম বলুন? আপনি জানেন আমি কে? আমি লালবাজার থেকে এসেছি, ইন্সপেক্টর বিক্রম রায়। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আপনি ক্লাস 7 পাস করে কোনো ডাক্তারি বিদ্যা গ্রহণ না করে আপনি মানুষের চিকিৎসা করছেন। জানেন মানুষগুলোর কত ক্ষতি আপনি করছেন? আপনি পুলিশ? তাই মনে হচ্ছে। এই পরিচয়টা আগে দিতে পারেননি। বগর কত কিছু বলে ফেলেছি। আগে বলবেন তো। আরে মশাই, ক্লাস 7 পাস করে ইউটিউব থেকে ডাক্তারি করে মানুষের কত ক্ষতি করছেন, আর এই ক্ষতি করার সাহস আপনাকে কে দিল? আমার বাবা। মানে আমি বলছি আসলে কি বলুন তো, ওনাকে না বেশি টেনশন দেবেন না। বেশি টেনশন করলে না উনি হিসু করে ফেলেন। মানুষটা সরল তো, তাই
ওই ছোট্টবেলা থেকে না ওনার মস্ত বড় চোর হওয়ার খুব স্বপ্ন ছিল। চুরি করে অনেকবার ধরাও পড়েছেন। তারপরে ওনার বাবা ওনাকে বুদ্ধি দিয়েছিলেন যে ইউটিউব দেখে ডাক্তারি করতে। ব্যাস ইউটিউব দেখে ডাক্তারি করে রুগী মারতে শুরু করলেন, মানে রুগী বাঁচাতে শুরু করলেন আর কি। স্যার বলছিলাম এই ব্যাপারটাকে একটু দেনা পাওনা দিয়ে মিটিয়ে নেওয়া যায় না? মানে এই যে লেবু ডাক্তার, মস্ত বড় ডাক্তার, ওই কি এমবিবিএস, লন্ডন আমেরিকা পাস, অ্যারেস্ট হতে পারে। স্যার তাও যখন আপনি বলছেন, ঠিক আছে 1000-10 দিন, দেখছি কি করা যায়। 10,000? 10,000 দিয়ে দাও, দিয়ে দাও, ঝামেলা মিটে গেল। একে তো মারা গেল, ভালো করে মারা যাক। আসছি, নমস্কার। চালিয়ে যান চেম্বার। আমি এসছি, কাউকে বলবেন না। না না, কাউকে বলবো না। আসলাম। আচ্ছা আচ্ছা। ডাক্তারবাবু, আপনি কিন্তু মনে করে একটা বাড়ির ঠাকুরের পুজো দেবেন, কেমন? অবধারিত জেল খাটার থেকে আপনি কিন্তু আজ বেঁচে গেলেন। জয় লেবু ডাক্তারের জয়, জয় লেবু ডাক্তারের জয়। হ্যালো হ্যালো, বলছিলাম কি, আমাদের পাড়ায় একটা লোক পুলিশের পরিচয় দিয়ে সব জায়গায় সব বাড়িতে ঢুকছে আর টাকা নিয়ে চলে যাচ্ছে। খবরদার, এরম লোক যদি কেউ আসে, ও বলছে ও লালবাজারের পুলিশ, কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু না, ও একটা চিটিংবাজ। খবরদার, এরম লোক আসলে দরজা খুলবেন না, ঠিক আছে? ও স্যার, আপনার পেছনে তো 10,000 টাকার আঁচলা বাস, কি সর্বনাশ।